বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আমি রসনার বাসনাতে আবার একটা নতুন রেসিপি আপনাদেরকে করে দেখাবো। এখানে দেখুন আমি একটা মিষ্টি বানিয়েছি, কি সুন্দর দেখতে হয়েছে, কি কালারফুল হয়েছে। এটা দোকান থেকে আনা মনে হচ্ছে, এটা বাড়িতে তৈরি বলে মনেই হচ্ছে না। এটা কী দিয়ে বানিয়েছি বলুন তো, দেখে নিন রেসিপিটা। এখানে আমি কিছুটা শক্ত কাঁঠাল ছিল আমার কাছে, সেই কাঁঠালগুলো কেউ খাচ্ছিল না বাড়িতে। এটা দিয়ে আমি কি করব ভেবে না পেয়ে একটা মিষ্টি বানিয়ে ফেললাম। এখানে শক্ত কাঁঠালগুলোর ভেতর থেকে আমি দানা আর একটা পাতলা পর্দার মতো থাকে সেগুলোকে বার করে নিচ্ছি, নিয়ে পরিষ্কার করে নেব। সবগুলোকেই এভাবে আমি বার করে ফেলবো। সবগুলো আমার এভাবেই আমি বার করে ফেলেছি। এবার আমি গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তাতে আমি 1 কাপের মতো দুধ দিয়ে দিয়েছি। লিকুইড দুধ দিচ্ছি এখানে আমি, আপনারা চাইলে যেরকম খুশি দুধ ব্যবহার করতে পারেন। দুধটা একটু গরম হয়ে গেলে পর ঘরে আমার কাছে কিছুটা খোয়া ছিল, সেই খোয়া আমি দিয়ে দিচ্ছি। খোয়াটা আমি দুধের সাথে মিশিয়ে দেব, ভালোভাবে মিশিয়ে দেব। দিয়ে দুধটাকে আমি ভালো করে গরম করে নেব। নিয়ে এবার এর মধ্যে আমি কাঁচা সুজি 2 চামচের মতো কাঁচা সুজি দিচ্ছি। সুজিটা একটু মুখে দানা দানা পড়বে, ভালো লাগবে, সেই জন্য আমি একটু সুজি দিয়ে ভালোভাবে এর সাথে একটু ফুটিয়ে নেব। দুধটাকে নাড়তে হবে, নইলে নিচে ধরে যাওয়ার ভয় থাকতে পারে। এবার আমি কাঁঠালটা যেটা দানা বার করে রেখেছিলাম সেটাকে মিক্সির বাটিতে পেস্ট করে নিয়েছি পুরো কাঁঠালটাকেই। নিয়ে সেই কাঁঠালের মিশ্রণটা এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে আমি এটাকে ঘন করে নেব। একদম যখন আমার ফ্রাই প্যান থেকে ছেড়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো, তখন আমার এটা তৈরি হয়ে যাবে। এটাকে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। ব্যাস দেখুন কতটা শক্ত হয়ে গেছে এবং ফ্রাই প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে। আমি আরেকটু নাড়িয়ে নাড়িয়ে শক্ত করে নেব, নিয়ে নাবিয়ে ঠান্ডা করে নেব। ব্যাস এটাকে আমি নাবিয়ে নিয়েছি, নাবিয়ে ঠান্ডা করে নিয়েছি। যখন আমি হাতে ধরতে পারবো সেই অবস্থায় আমি এটাকে গোল গোল বলের আকারে বানিয়ে নেব। নিয়ে কিছুটা আমি কাজু বাদামকে গুঁড়ো করে নিয়েছি, পুরো গুঁড়ো করিনি, হাফ ডাস্ট করে নিয়েছি। নিয়ে এই বলগুলোকে ওই কাজু বাদামের মধ্যে ঘুরিয়ে দেবো, যাতে বলগুলোর গায়ে সাদা পাউডারের মতো লেগে যায়। লেগে গেলে দেখতে ভালো লাগবে তার জন্য, এবং খেতেও ভালো লাগবে। এইভাবেই আমি সমস্ত বলগুলোকে বানিয়ে নেব, নিয়ে ওই বাদামের গুঁড়ো লাগিয়ে দেবো। এভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। এটা আপনারা যেরকম ইচ্ছে শেপ দিতে পারেন, চাইলে আপনারা সন্দেশের মতনও বানাতে পারেন, ল্যাংচার মতনও বানাতে পারেন, যার যেরকম পছন্দ সে সেরকমভাবেই বানাবেন। আমি গোল বলের মতো বানালাম। দেখতে অপূর্ব হয়েছিল এবং খেতেও অপূর্ব হয়েছিল, সবাই খুব ভালো বলেছে খেয়ে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, কেউ বুঝতেই পারবে না আপনারা এটা কাঁঠাল দিয়ে বানিয়েছেন। আপনাদের কাছে যদি খোয়া না থাকে বা মাওয়া না থাকে তাহলে মিল্ক পাউডারও দিতে পারেন। দুধটা গাঢ় হয়ে গেলে খেতে আরও অপূর্ব লাগবে আর কি। আমার সম্পূর্ণ এগুলো বানানো হয়ে গেল দেখুন। দেখুন ঠিক এই রকম দেখতে হয়েছে। এবার এইগুলোর উপরে আমি পেস্তা কিছুটা আমি কুচিয়ে রেখেছিলাম সরু সরু লম্বা করে, আর কিছুটা আমি এই রকম মিষ্টির দোকানে যেরকম কাগজ দিয়ে সাজায় সেরকম আমি একটা কাচের বাটির মধ্যে ওরকম কাগজের উপরে রেখে দিয়েছি, দিয়ে উপর থেকে পেস্তা দিয়ে দিচ্ছি। দেখতে অপূর্ব লাগবে এবং দেখতে ভালো লাগলে খেতেও ভালো হয়েছে। দেখতে ভালো লাগবে তবেই তো লোকে খাবে, আর খেতেও অপূর্ব হয়েছিল। একবার আপনারা এরকম বাড়িতে বানাবেন, বানানোর অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব তো করবেনই, সাথে কমেন্ট করে জানাবেন মিষ্টিটা কেমন হয়েছিল আপনারা বানানোর পর। যদি ভালো লাগে
তাহলে আরও আপনারা যদি অন্য কোনো রকমের মিষ্টি দেখতে চান আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি তাহলে সেই ধরনের মিষ্টি বানিয়ে দেখাবো আপনাদেরকে। কেউ দেখুন দেখে বলবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে। তৈরি হয়ে গেল আমার কাঁঠালের মিষ্টি। লোককে না বলে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁঠাল দিয়ে বানানো হয়েছে।